নমস্কার, আমি স্বপ্নদীপ বলছি। প্রদীপ দে। হ্যাঁ, আমি স্বপ্নদীপ বলছি। স্বপ্ন দেখা, স্বপ্নদীপ, 17 স্বপ্নদীপ। এই ব্লকে 68 নাম্বার রুমে। দাদা আসবো? বলে স্বপ্নদীপ। মা বাবার এক পৃথিবী, ভালোবাসার নাম স্বপ্নদীপ। তাদের একমাত্র আবেশ স্বপ্নদীপ। জানো, কেউ চিনত না আমাকে, আমার নাম সেভাবে কেউ জানত না। আমার ছবি কারো বুকে আঁকা হয়ে যায়নি, কোন নেতা মন্ত্রীর কণ্ঠে উচ্চারিত হতো না আমার নাম। কোন খবরের কাগজ কোনদিন আমার নিয়ে বিন্দু মাত্র কালি খরচ করেনি। কোন মিডিয়া পার্সন এইভাবে বারবার আছড়ে পড়েনি আমাদের ঘরে। ক্যামেরার সামনে আমার বাবাকে কাঁদতে দেখেনি কেউ। কিন্তু আজ স্বপ্নদীপ, স্বপ্নদীপ এবং স্বপ্নদীপ। কিন্তু কেন? আমি তো বিখ্যাত হতে পারিনি। আমি শুধু হারিয়ে গেছি আমার চেনা আঁচল থেকে, অকৃত্রিম বন্ধন থেকে। আমি হেরে গেছি তোমাদের বিকৃত আনন্দের কাছে, এক মূল্যবোধহীন অরাজক সিস্টেমের কাছে। হ্যাঁ, আমি স্বপ্নদীপ, স্বপ্নদীপ বলছি। বিশ্বাস করো, আমি পৌরসত্বের পরীক্ষা দিতে মহানগরীতে যাইনি। আমি শুধু জীবনের পরীক্ষায় জিততে চেয়েছিলাম। সব কষ্ট, সব ত্যাগ স্বীকার করে হাঁটতে চেয়েছিলাম। আসমান থেকে নিচে পড়তে চাইনি। কিন্তু তোমরা তোমাদের র্যাগিং নামক নির্মমতার শিকার হয়েছি আমি, শিকার হয়েছি আমরা। হারিয়েছ আমাদের সভ্যতার নিকট অন্ধকার বরাবর। জীবন যুদ্ধে আমাদের তোমরা প্রাক্তন করে দিলেও তোমরা হয়তো প্রাক্তনী হয়েই থেকে যাবে। এই কিংবা ব্লকে 68 বা 70 ঘরে আবারও কোন স্বপ্নদীপ অথবা জীবন দ্বীপের বাতি নিভিয়ে যাবে বারবার। এত কথার পরেও, এত কিছুর পরেও স্বপ্নদীপ বলছি। 17 স্বপ্নদীপ উঠত, যার নতুন করে আর কোনো শাস্তি হয় না, আর কোনো জীবন হয় না, যার সামনে আর কোনো ভাষা নেই।